এই, কি করছেন আপনি? গাড়ি হাতাহাতি করছেন কেন? আর আপনি এখানে কেন আসছেন? শুনলাম আপনাদের শোরুমে নাকি নতুন মডেলের কিছু গাড়ি আসছে, তাই ভাবলাম চলে আসি, দেখতেছি যদি পছন্দ হয় তাহলে একটা গাড়ি কিনবো বলে ভাবছি। কি বললেন ভাই? আপনি গাড়ি কিনবেন তার জন্য এসেছেন? কিন্তু স্যুট বুট টাই কিছুই তো পরে আসেননি। একটা ভালো জামা অন্তত তো পরে আসতে পারতেন। ও মা, কাপড় চোপড়ের উপর আবার গাড়ি কেনা নির্ভর করে নাকি? এই জায়গায় আমি গাড়ি কিনতে আসছি, আমি তো কোনো মডেলিং করতে আসি নাই। আপনারা এক কাজ করেন, আমার গাড়ি দেখান, এসব নিয়ে কথা বলার কোনো দরকার নাই। বাহ, তাহলে তো মনে হচ্ছে উনি অনেক বড় লোক। আচ্ছা, তো আপনি কত দামের ভিতরে গাড়ি কিনতে চাচ্ছেন? দামি হোক বা সস্তা হোক, গাড়ি তো কিনতে আসছি। আর আপনারা তো এই জায়গার সেলসম্যান, সেলসম্যানের দায়িত্ব হইতেছে কাস্টমারদেরকে গাড়ি ঘোড়া দেখানো। আপনারা আমার গাড়ি দেখান, এটাই আপনাদের কাজ নাকি? শোনেন ভাই, আপনাদের মতো যারা আসে তারা না শুধু দেখতেই আসে, গাড়ি কিনতে আসে না। আর এইসব এক একটা গাড়ির দাম লাখ লাখ টাকার উপরে। আর আপনি আপনি কি সত্যি বলছেন যে আপনি এইসব ড্রেস আপ পরে গাড়ি কিনতে আসছেন? দেখেন আমি কিভাবে পোশাক পরছি, আমি কি পোশাক পরছি, এই সব কিছু নিয়ে আপনাদের চিন্তা না করলেও চলবে। আপনারা আমার গাড়ি দেখান, এটা হইতেছে আপনাদের কাজ। আর তাছাড়াও আমি যদি স্যুট বুট না পরে সেই জায়গায় গাড়ি কিনতে আসি, তাতে তো মনে হয় না আপনাদের কোনো কাজের অসুবিধা হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাদ দেন। আপনি যেহেতু গাড়ি দেখতে আসছেন, সেহেতু আপনি গাড়ি দেখতেই পারেন, সমস্যা নেই। তো বলুন, আপনার কোন গাড়িটা পছন্দ হয়েছে, দেখি আপনার রুচি কিরকম। গাড়ি এই যে এইটা, ওই যে হ্যারিয়ার লেখা আছে। হ্যাঁ, এই কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আপনি এই গাড়ির দাম জানেন? এই গাড়ির দাম কত? এই গাড়ির দাম ৪৫ লাখ টাকা। ৪৫ লাখ, বুঝেন আপনি? আপনাকে দেখে তো মনে হয় আপনি ১,০০০ টাকার জামা কাপড় ইফোর্ড করতে পারেন না, আর আপনি ৪৫ লাখ টাকা দামের গাড়ি পছন্দ করে ফেলছেন। ও পানি। আপনারা আমাকে অবজ্ঞা করতেছেন। দেখেন এটা কিন্তু আপনাদের কাজ না, আমার গাড়ি দেখান, বেশি কথা বলবেন না। দেখুন ভাই, গাড়ি না আপনার সাধ্যের বাহিরে, এগুলো না আপনার জন্য না, ঠিক আছে? তাই নিজের জায়গায় থেকে তারপর কথা বলুন। এগুলো বড়লোকদের জিনিস, আপনি এখানে বাড়াবাড়ি করতে আসবেন না। নিজের জায়গা বুঝে নিজে কথা বলবেন, বলে দিলাম। বুঝতে পারছি আপনারা কেমন সেলসম্যান আর এখানে কি কাজ করতেছেন, আমি সবই বুঝছি। আমি যাই, আমি পরে আবার আসবো। হ্যালো স্যার, স্যার আপনি কি গাড়ি দেখতে এসেছেন? আমাদের এখানে কিন্তু অনেক মডেলের গাড়ি আছে, আপনি চাইলে কিন্তু আমি বিস্তারিত বলতে পারি। আপনারা মেবি আমাকে চিনতে পারেন নাই। আমি গতকালকে আপনাদের শোরুমে এসেছিলাম, তবে স্যুট বুট পরা ছিলাম না, সাধারণ পোশাক পরা ছিলাম, মনে আছে? আসলে স্যার আপনি উনি আমি না, আসলে আমাদের না ভুল হয়ে গেছে স্যার, আমরা না বুঝতে পারিনি, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিবেন। ভুল ভুল তো অবশ্যই করছেন। একটা মানুষের বাহ্যিকতা দেখে সেই মানুষটাকে বিচার করা, এই অভ্যাসটাই সব থেকে বড় ভুল। স্যার দয়া করে আমাদেরকে ভুল বুঝবেন না, আসলে আমরা বুঝতে পারিনি। আর তার থেকে বড় কথা হলো, আপনাকে অসম্মান করার কোনো চিন্তা ভাবনা আমাদের ছিল না। আমি যখন কালকে আপনাদের শোরুমে সাধারণ পোশাক পরে আসলাম, আমি আপনাদেরকে বললাম যে আমি গাড়ি দেখতে চাই। আপনারা আমাকে 2 পয়সারও দাম দেন নাই, আমার সাথে যা ইচ্ছা তাই আচরণ করছেন, আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করছেন। আচ্ছা, আপনারা যে আমাকে বললেন গাড়ি কিনতে আসলে নাকি স্যুট বুট পরে আসতে হবে, এই চিন্তাটা আপনাদের কোথায় থেকে আসলো? আর গতকালকে যে আমাকে এইভাবে অপমান করছেন, এটা কোনো দিক থেকে কি উচিত হয়েছে? স্যার বললাম তো স্যার, আমাদের আসলেই ভুল হয়েছে, আপনি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা চাচ্ছেন? আজকে যদি আমি আবারও সাধারণ পোশাক আশাক করে এখানে আসতাম, এই সম্মানটাকে আমি পেতাম? নেভার, কখনো পেতাম না। কারণ আপনারা মানুষের বাহ্যিকতা দেখে মানুষকে সম্মান করেন,
একটা মানুষকে তার কাজ এবং তার মনোভাব এইসব কিছু দেখে বিচার করতে হয়, তার পোশাক আশাক দেখে নয়। আপনারা যদি সত্যিকারের সেলসম্যান হতেন, মানে ভালো সেলসম্যান হতেন, তাহলে প্রতিটা কাস্টমারকে আপনারা সম্মান করতেন। সম্মান করতে শিখুন। স্যার, আমাদের না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্লিজ আরেকটা বার সুযোগ দিন। সুযোগ? দেখুন, প্রতিটা মানুষকেই কিন্তু সম্মান দেওয়া উচিত। একটা মানুষের সম্মান তার অর্থ বা তার পোশাক কোনো কিছুর উপরই নির্ভর করে না। একটা মানুষের সম্মান নির্ভর করে সেই মানুষটার আচরণের উপর, সেই মানুষটার চরিত্রের উপর। যাই হোক, গাড়ি আমি ঠিকই কিনবো, তবে আপনাদের এই শোরুম থেকে না। আপনাদের এই শোরুমটা আমার জন্য না। স্যার প্লিজ স্যার, আমাদেরকে আরেকটা সুযোগ দিন। স্যার, সরি ফর এভরিথিং স্যার। ইটস ওকে, সরি বলতে হবে না। আমি শুধু চাই ভবিষ্যতে যেন আপনাদের দ্বারা এরকম কোনো কিছু না হয়। কাস্টমারকে যেন আপনারা সম্মান করেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যতটা সম্মান মানুষকে দিবেন, ঠিক সেই সম্মানটা আপনার কাছে আবার ফেরত আসবে। যাই হোক, ভালো থাকবেন। আমি আসি। স্যার,